যারা রাজনৈতিকভাবে বিধবা পরিত্যক্ত এবং ধরেন জনগণের উপর আস্থা রাখে না, তারা বিভিন্ন রকমের হাইপ তোলার চেষ্টা করে। বিএনপি কোথায় সংকটে পড়বে সে দরদ তার চেয়ে বিএনপির আরও বেশি কনসার্ন। জামাতে ইসলামের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি বলেছেন যে ইংল্যান্ডের নাগরিকত্ব ছেড়ে এসে যদি প্রধানমন্ত্রী না হতে পারেন 2 কুলি হারাবেন, তাই অনেক নেতা বিদেশ থেকে দেশে আসার সাহস পাচ্ছেন না। সেটা নিয়ে কি বলতে চাই? আমি এই সমস্ত অরাজনৈতিক নোংরা বক্তব্যের উত্তরও দিতে চাই না। যারা এগুলি বলেন তাদের কতটুকু ফায়দা লুটবে বা ফায়দা হবে আমি জানি না। যারা রাজনৈতিকভাবে বিধবা পরিত্যক্ত এবং ধরেন জনগণের উপর আস্থা রাখে না, তারা বিভিন্ন রকমের হাইপ তোলার চেষ্টা করে। ঠিক আছে, তো আমি একটা জিনিসই বিশ্বাস করি যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বিএনপি, বারবার নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনা রাজনৈতিক দল বিএনপি সরকারি দলে ছিল, বিরোধী দলে ছিল। যারা এগুলি বলেন তারা জীবনে সরকারি দল বিরোধী দল কোনোটাতেই হওয়ার যোগ্য হওয়ার সুযোগ জনগণ তাদের দেয়নি। তো এগুলি বললে যেটা হয় সেটা জনগণ থেকে আরও বিচ্ছিন্ন হয়ে যায়। জন আকাঙ্ক্ষা ধারণ করে রাজনীতি করলে ভালো হবে। আবার বিএনপি কোথায় সংকটে পড়বে সে দরদ তার চেয়ে বিএনপির আরও বেশি কনসার্ন। তো সো আমাদেরকে জ্ঞান দিতে আসাটা আমার মনে হয় যে সময় ব্যয় না করে নিজেদের কল্যাণে জ্ঞানটা যদি দেন, আর আগামী দিনের নির্বাচনে যদি অংশগ্রহণ করে জনমতের ভিত্তিতে যদি ক্ষমতায় আসার চেষ্টা করেন, সেটাই ন্যায্য হয়। একটা সুবিধা হয়, একটা শক্তিশালী ধরেন প্রতিযোগিতা হয়। ঠিক আছে, তো সেই জায়গায় আমার মনে হয় জামাতের মনোযোগ দেওয়া উচিত।